প্রচণ্ড ঠান্ডায় গরম গরম এক কাপ চা দিয়ে সকাল না শুরু হলে কি করে সকাল হলো? যেখানে মেয়ের স্কুল এখন ছুটি, সেখানে আর কি হবে, সব কিছুই লেট করে চলছে। ঘুম থেকে উঠে স্নান টান করে এখানে বসে বসে চ্যবনপ্রাশ সানিয়ে এসব খাচ্ছে, আর আমি এখানে এক কাপ চা নিয়ে চলে এসেছি, সঙ্গে ওর দুধ মুসলি। বিশ্বাস করো, কোনো কাজ করার একটু এনার্জি নেই, খালি মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে থাকি আর লেপ মুড়ি দিয়ে মানে একটা আলস্যি জীবন কাটছে আর কি যাকে বলে। বাট কি করা যাবে, কাজকর্ম তো সারতে হবে। উঠে তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে মেয়েকে পড়িয়ে টরিয়ে রান্নাবান্না করে কিছুটা রান্নাবান্না করে রেখে স্নান টান করে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ কোথায় এসছি একটা গয়নার দোকানে, মানে সোনার দোকানে আর কি। কি করতে এসেছি সেটা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ কি করেছি, একটা সোনার গয়না কিনে ফেলেছি। অনেক 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 বছরের একটা শখ আজকে পূরণ হয়েছে, বার্থডে গিফট হয়ে গেল আমার। তো তারপরে এসে দেখো আমার এখানে ইনকমপ্লিট রান্না ছিল, সেগুলো করবো। আর এখানে এই যে সোনামা এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটুর কুটুর করছে, ও এখানে নিজের কানের দুলটা দেখছে আর বলছে তোমারও একটা হলো, এইসব বলছে। তো চলো এসে তাড়াতাড়ি করে কি করলাম সেটা বলি। এসে আমি মাটনটা করলাম, মেয়ে আজকে মাটন দিয়ে ভাত খাবে বলেছিল। এখন বাজে প্রায় 1:45। তারপর আমি ওকে ভাত দিচ্ছি। এখানে দেখো ও মাটন দিয়ে ভাত খাচ্ছে আর আমি খাচ্ছি হচ্ছে রুটি। এত ঠান্ডা লেগেছে, আমার একটুও ভাত খাওয়ার ইচ্ছা নেই, তো একটু কষা কষা মাংসই খেতে ইচ্ছা যাচ্ছিলো। একদম ঝাল দিইনি, সোনামার মতোই করেছি, সেই জন্য আমার তেমন একটা ভাল লাগেনি। যাই হোক, খাওয়া দাওয়া করে সোনামা একটুখানি ঘুমিয়ে নিয়েছে। ঘুম থেকে উঠে এখন যাচ্ছি হচ্ছে আমরা কার্নিভ্যালে, ক্রিসমাস কার্নিভ্যালে যাচ্ছি। চলো রেডি টেডি হয়ে গেছি, এবার একটু বেরোনো যাক। প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, গলা ফলা ভীষণ ব্যথা ব্যথা মতো হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে। বিশ্বাস করো বাইরে ভীষণ হাওয়া, আর মেলা মানে তো এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই না? দেখো ক্রিসমাস কার্নিভেল, এটা হচ্ছে হাওড়ার, প্রত্যেক বছরই হয় একটা ক্রিসমাস কার্নিভেল। আর একা তো আসবো না, আসলে তো প্রাণের বন্ধুকে নিয়েই আসবো। তো ওর সাথে প্ল্যান করেই চলে এসেছিলাম আজকে, এলফিনা, তানিয়া, আমি আর সোনামা। আজকে দেখলাম মেলাটা অনেক ফাঁকা ফাঁকা, কম্পারেটিভলি অন্যান্য দিনের তুলনায়। যাই হোক, তো চলো এখানে দেখো কত জুয়েলারি, কত কিছুর দোকান আছে, তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। সবচেয়ে ভালো লাগলো এই যে সোনাঝুরির হাটে ঢুকে, সোনাঝুরির হাটে ঢুকে ফার্স্ট যে দোকানটা ভিজিট করলাম, সেই দোকানটা বেশ মন কেড়েছে। দেখো সব হ্যান্ডমেড জুয়েলারি, আর জুয়েলারিগুলোর প্রাইস ছিল মোটামুটি 100 থেকে স্টার্টিং। এত সুন্দর সুন্দর ক্লের জুয়েলারি, মানে ভাল লাগছিল হচ্ছে। দেখো কি সুন্দর হার, মানে একদম সরস্বতী পুজো কালেকশন যাকে বলে। দেখো একদম সুন্দর হার, আর এই ময়ূরটা দেখছো সামনে, ময়ূরটা খুব সুন্দর লাগছে দেখতে। শুধু এই ময়ূরটা নয়, দেখো দূরে আর একটা ময়ূর আছে যেটাতে ময়ূরের পালক দেওয়া, সেটাও খুব সুন্দর লাগলো আমার। এখানে দেখো পদ্ম ফুল, শিউলি ফুল, গোলাপ ফুল, কত কিছুর ক্লের ওপর কালেকশনগুলো করা। এত ভাল লেগেছে পুরো জিনিসটা যে তোমাদেরকে কি বলবো। এখানে আমি ভিডিও করছিলাম, ফট করে ম্যাডাম এসে এই জুয়েলারি ওই জুয়েলারি দেখলো, তো সেই জন্য একটুখানি হাতটা চলে গেছিলো। যাই হোক, ওটা আমি আর এডিট করলাম না, তোমাদের জন্য রেখেই দিলাম। যে দেখো এখানে কি সুন্দর লেখাও আছে বসন্ত বলে, দেখতে বুঝতে পারছো কিনা জানি না। ক্লের জুয়েলারিগুলো এত সুন্দর লেগেছে, আর দামগুলো মোটামুটি রিজনেবলই ছিল। 100 থেকে স্টার্টিং ছিল, মোটামুটি 150, 130, 200, 450 এইরকম রেঞ্জের মধ্যে ছিল। তো চলো তারপরে দেখি সোনাঝুরির হাটে আমরা আর কি কি দেখতে পাই। ও মা, ঘুরেই দেখি এইদিকে কত হ্যান্ডমেড চকলেটস বিক্রি হচ্ছে। দেখো দেখেছো, এর মধ্যে হ্যান্ডমেড চকলেটস ছিল, মুজ ছিল, কত কী সব ছিল এই দোকানটাতে। তো তারপরে আমরা এই দোকানটা ঘুরলাম, ঘুরে টুরে এখানে দেখো দেখছি যে কত সুন্দর কানের দুল, দারুণ দারুণ সব জিনিসপত্র দেখলাম এখানে। দেখো কি সুন্দর সুন্দর সব কানের দুল বা বোগো এসব ছিল। তারপরে আমি ওকে ডাকলাম, আমি বললাম যে দেখ এখানে কি সুন্দর সুন্দর বোগো আছে। তো আসলো, এসে দেখলো এখানে মুজ টুজগুলো একটুখানি দেখছিলাম। আর তারপর দেখে টেকে নিয়ে আমরা এখান থেকে গেলাম হচ্ছে পরে একটা দোকানে, সেখান থেকে দেখলাম যে হ্যান্ডমেড পারফিউম। তার আগে একটু দেখিয়ে নিই যে এইখানে আরও একটা দোকান আছে যেখানে কিন্তু ওরা এইরকম সুন্দর সুন্দর হ্যান্ডমেডেরই, এই দেখো মানে কি বলে এগুলোকে, কুরুশের কাজ, কুরুশের কাজের বিভিন্ন রকমের ব্যাগ। এইটা হচ্ছে মোবাইল হ্যাম্পার। তারপরে দেখো এটা একটা ক্লাচ, কি সুন্দর দেখতে, যে পাউচ ব্যাগ। এইগুলো কিন্তু 100, 150 করে দাম ছিল। তারপরে এলাম হচ্ছে এই পারফিউমের দোকানটা, এটা হ্যান্ডমেড পারফিউম। আমি আর তানিয়া দুজনেই একটা করে পারফিউম নিয়েছি এখান থেকে, খুব ভাল লেগেছে। ফ্রেগনেন্সগুলো এত সুন্দর ছিল পারফিউমের যে দুটো বাধ্য হয়ে নিলাম। আর এই হ্যান্ডমেড পারফিউমের ফ্রেগনেন্স কিন্তু অনেকক্ষণ স্টে করে, মোটামুটি আমি ইউজ করে দেখেছি 24 আওয়ার্স নিয়ার অ্যাবাউট স্টে করে যায়। এখানে টাপারওয়্যারেরও দোকান ছিল, অনেক অফারও ছিল টাপারওয়্যারের উপরে। আর যেটা তোমাদের সবার, জানি না জিভে জল পড়ছে কিনা, আমার তো পড়লেই টপাস করে একটুখানি, হট চকলেট। এখানে ছিল কুল্লার পিৎজা, কুল্লার পিৎজাটা অর্ডার দিয়েছিলাম কিন্তু আর খাওয়া হয়নি, দ্যাটস বিকজ
অনেক কিছু খেয়েছি আজকে মেলায় গিয়ে। আমরা কিছু কেনাকাটা করিনি তেমন, কিন্তু খেয়েছি প্রচুর কিছু। তার আগে সোনামা এখানে খেয়ে নিল হচ্ছে একটুখানি ফুচকা জল দিয়ে। ও বলেইছিল যে মাম্মা একটু ফুচকা খাবো আজকে। তারপরে এলাম এই দিদির দোকানটায়। তোমরা যারা হাওড়া থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই করে দিদির দোকানটায় যেও। দিদির কিন্তু খাবার কোয়ালিটি বেশ ভালো লেগেছে। আর এখানে দেখো কী কী খেয়েছি। শুরু করেছি হচ্ছে ফিশ ফিঙ্গার দিয়ে। সোনামা ফিশ ফিঙ্গার খেতে ভালোবাসে, তাই ফিশ ফিঙ্গার দিয়ে শুরু করেছি। কেমন ছিল ফিশ ফিঙ্গারটা? দারুণ। হ্যাঁ, খুব ভালো ছিল সত্যি। ভেটকি মাছেরই ফিশ ফিঙ্গার ছিল, খুব ভালো ছিল ফিশ ফিঙ্গারটা খেতে। তারপরে এখান থেকে হচ্ছে 2 বাচ্চাকে ফিশ ফিঙ্গার দিয়ে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে এই যে কড়াইশুঁটির কচুরি, ডিমের ডেভিল, আর খেলাম হচ্ছে ফিশ ফিঙ্গার। হ্যাঁ, এই সমস্ত কিছু খেয়ে ঠেয়ে নিয়ে আমরা গেলাম হচ্ছে আর একটু মেলাটা ঘুরতে। ওখানে ছিল আচারের দোকান, তারপরে এখানে প্রচুর ওই ঘর সাজানোর জিনিসপত্র, চুড়িদার, সালোয়ার পিস, তা অনেক কিছু বিক্রি হচ্ছিলো। এই সফট টয়েজের দোকানটা তো আমার চোখটাকে আটকেই দিল, কিন্তু যাই হোক, কিন্তু আমি কিছু কিনিনি এখান থেকে। মেয়েকেও কিছু কিনে দিইনি। মেয়েকে শুধুমাত্র তানি একটা জিনিস কিনে দিয়েছে, আমি কিছুই কিনে দিইনি। তারপর এখানে আমরা ঘুরছিলাম, বেশ ভালো লাগছিলো। বেশ জায়গাটা ঠান্ডা লাগলেও দেখবে শীতকালে এরকম ঘুরতে হাঁটতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর এখানে এই যে আমরা গান গাইছিলাম, আর সেই সঙ্গে প্যাকের মিলে গান তোলা হচ্ছিলো। আর যেটা মেলায় গেলে করতেই হয় সেটা হচ্ছে এটা ওদেরকে চাপতেই হয়, তাই তো? হ্যাঁ, তো চলো এটা চাপা টাপা হয়ে গেল। আর এখানে কত রাইডস বসেছে দেখো। তোমরা কারা কারা রাইডস ফ্যান একটু জানিও তো। আমি একদম রাইড চাপতে পারি না, আমি খুব ভয় পাই রাইড চাপতে। এখানে সোনামা একটুখানি পার্ক আছে বলে ওখানে একটু স্লিপও খেয়ে নিল। এদিক ওদিকে একটু স্লাইড চেপে দিল, একটু সুইং করে নিল। এইসবগুলো করা হয়ে গেল। এই দেখো স্পাইরাল স্লাইডে উঠেছে, ওপর থেকে নামছে। উফ, জামা কাপড়ের পুরো সত্যেনাশ যাকে বলে। দেখছো, দেখো কি অবস্থা। যাই হোক, ওদের এনজয়টাই সবচেয়ে বড় কথা। উইন্টার ভ্যাকেশন আর কি করবে। চলো এদিকে দেখে নাও কার 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 নজরটা আটকাচ্ছে। কি কিউট কিউট কটন ক্যান্ডি। এইসব করে চলে এলাম বাড়িতে। এসে চেঞ্জ করে নিয়েছে সোনামা। আর দেখো যেটা কিনে দিয়েছে তানিয়া, এটা হচ্ছে এমটি। এটা ব্লক করলাম, করে আমরা টুকুস করে একটুখানি এটা পুশ করলাম, করে এটা টানলাম, চলে এলো ইরেজার। দেখেছো কি সুন্দর ম্যাজিক ইরেজার বক্স। হ্যাঁ, এটাই কেনা হয়েছে মেলা থেকে, আর কিছু কিনিনি। তারপরে রাতে ডিনারে চলে এলাম সোজা। এখানে ছিল মাটন কষা আর রুটি সোনামার জন্য। আমি আর কিচ্ছু খেতে পারিনি। অত কিছু খাওয়ার পরে জাস্ট একটু মাটনের গ্রেভি দিয়ে একটুখানি মুড়ি দেখতেই পেলে ওইটুকু খেয়ে নিলাম। আর এই যে সেন্টার থেকে পাওয়া র্যাকেটের খেলা আর শেষ হচ্ছে না। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।